মঞ্চে বক্তব্য রাখছিলেন নওশাদ, তখন ওর কনভয়ের গাড়িতে এবং ওর গাড়িতে হামলা চালা হয় বলে অভিযোগ। মঞ্চের কাছেই রাখা ছিল গাড়ি। দক্ষিণ 24 পরগনার ভাঙড় বিধানসভার ভাঙড় 2 নম্বর ব্লকে চণ্ডীশ্বর এলাকায় ঘটনা। শনিবার সন্ধ্যায় সেখানে মিটিং করছিলেন নওশাদ সিদ্দিকী। সেই মিটিং শেষ হওয়ার আগেই নওশাদের গাড়িকে লক্ষ্য করে আক্রমণ করা হয়, এমনটাই অভিযোগ। দীর্ঘক্ষণ ঘটকপুকুরের কাছে বাসন্তী রোড অবরোধ করে রেখেছে আইএসএফ এর সমর্থকেরা। এদিকে যে যুবক নওশাদ সিদ্দিকীর গাড়িতে হামলা চালিয়েছে সে নেশাগ্রস্ত অবস্থায় ছিল। পরে ওই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। সরকার সাহেব ভয় পেচ্ছে, বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে লোককে উস্কাচ্ছে আমার উপরে হামলা চালানোর জন্য। আজকে আমাদের আমনেশ্বর একটা জনসভা ছিল 6টার পর থেকে। আমি যখন যাচ্ছিলাম ওখানে আমাদের মহিলাদের মিছিল যাচ্ছিল মলি মুকুন্দির ওখানে প্রধানের বুথে, প্রধান ওদেরকে নিয়েছে ওটা বসা করে। ওখান থেকে বসে যেভাবে অশ্লীল ভাষায় কথাবার্তা মহিলাদের দুটো করি, আমাকে তো যা বলছেই বলছে, বাচ্চা ভাবি না, আমাকে বলছে মেনে নেওয়া যায়। প্রশাসন ওখানে একটাও ছিল। পরে যখন প্রোটেস্ট করি তখন প্রশাসন এসে দাঁড়াচ্ছে। ওখানে একটা হিংসার পরিবেশ তৈরি করতে চেয়েছিল। আমাদের মহিলারা, আমাদের পুরুষরা যদি ঘুরে দাঁড়াতো তাহলে কি তারা হিংসা হতে ভাঙড়কে বদলাম। সরকার সাহেব দেখছে ভাঙড়ের একটা টেরর এরিয়া করতে চাইছে, একটা সন্ত্রাসের পরিবেশ তৈরি করতে চাইছে, ভয়ের পরিবেশ তৈরি করতে চাইছে। আর এখন আমরা এখানে ব্যবতা 1 নম্বরে চণ্ডীশ্বরের একটা প্রোগ্রাম ছিল। আমাদের প্রোগ্রাম একদম শেষের পথে, মানে আর 2-5 মিনিট বাকি থাকবে, এমন সময় খবর আসলেও আমার গাড়ির পিছনের কাঁচ ভেঙে দেওয়া হয়েছে। কাঁচ ইট ছুঁড়ে মেরেছে। কোথায় মেরেছে? সেটা লাইট জ্বলছিল, পরিকল্পনা করে লাইটটাকে বন্ধ করেছে, আগে করে ভেঙেছে। প্রশাসনকে আমি বলেছিলাম যে 10 মিনিট টাইম দিয়েছিলাম, ওই 15-20 মিনিটের মধ্যে প্রশাসন একজনকে ধরেছে। মানে আমার যখন গাড়ির কাছে ইট ছুড়ে আমার ড্রাইভার কিন্তু তাকে মানে একটা তার বডিটাকে দেখে নিয়েছিল। ভিডিও যেটা দেখিয়েছে ভিডিওর সাথে ম্যাচ হয়েছে। তো এখন এটা হচ্ছে কথা, এবার ইনভেস্টিগেশনের পার্ট। সরকার সাহেব পাঠিয়েছিল না, লোকাল গুন্ডা মস্তানা পাঠিয়েছিল, দেখার বিষয়। তবে সরকার সাহেব যে এভাবে আমাকে ধমকানো চমকানোর জন্য চেষ্টা করছে এটা আমি না বলবো না, কারণ সরকার সাহেব বুঝে গিয়েছে যেখানে এইটা ভাঙড়ের মাটি, এই মাটিতে কোনো নটোরিয়াস ক্রিমিনালের জায়গা নাই, ব্যাপকভাবে হাতে। 2021 সালে এখানে কিন্তু আমি ভোটের প্রচার করতে পারিনি। আজকে তো বড় একটা সভা করে ফেললাম। তো মানুষ, নতুন মানুষ, পালপাড়ার মানুষ, মন্ডলপাড়ার মানুষ, মোল্লাপাড়ার মানুষ সবাই আজকে একত্রিত হচ্ছে, আইএসএফের কাছে আসছে। সেই জন্য তারা একটা আতঙ্কের পরিবেশ তৈরি করতে চাইছে। আমি নির্বাচন কমিশনের এটাকে চিঠি করব, তদন্ত হওয়া দরকার, এর পিছনে কে আছে, কেন এই ধরনের হামলা চালানো হলো। হ্যাঁ, একজন ধরা পড়েছে, ঠিক কথা, তাকে কে পাঠালো, কী উদ্দেশ্য নিয়ে পাঠালো, তার মোটিভটা কি, সবটাই জানালো। এতটুকু সরকার সাহেবকে এত কিছু এই কথাটা বলবো, কাউকে দিয়ে গাড়িতে হামলা চালানো পুলিশের মতো কাজ করবেন না। রাজনৈতিকভাবে অবশ্যই ভয় পাচ্ছে, হারের ভয় পাচ্ছে, নওশাদ সিদ্দিকী ভয় পাচ্ছে না, ভাঙড়ের মানুষকে ভয় পাচ্ছে। ভাঙড়ের মানুষ ওনাকে হারাবার জন্য রেডি হয়ে গেছে। সরকার সাহেবকে বলবো এরকম কারো গাড়িতে কাউকে পাঠিয়ে হামলা চালানো পুলিশের মতো কাজ করবেন না। আসুন মানুষের সাথে কম্পিটিশানে আসি, মানুষের মতামতকে ভরসা করি। তা ভরসা করতে পারছেন না কেন?